বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় খুশি জুলাই গণ অভ্যুত্থানের স্বজন হারানো পরিবারের সদস্যরা। দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান তারা। এদিকে রায় ঘোষণার পর চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, শুকরানা নামাজ সহ নানা কর্মসূচি পালন করে ছাত্র জনতা। যেন এই দিনের অপেক্ষায় ছিলেন ফয়সাল আহমেদ শান্তর পরিবার। এমইএস কলেজের এই ছাত্র 2024 সালের 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে প্রাণ হারান। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জে। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়ায় খুশি নিহত শান্তর পরিবার। দেশের মানুষ দেশের রাজার কাছে নিরাপদ। সে রাজার নির্দেশে যদি দেশের মানুষের মৃত্যু হয়, এর চেয়ে জঘন্য কাজ তো আর কিছুই হইতে পারে না। সে রাজার যেন শাস্তিটা সে সঠিকভাবে পায়, রাষ্ট্রের কাছে আমাদের সেই চাওয়া। ইন্ডিয়ার সাথে চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি আছে, এবং এটা আন্তর্জাতিকভাবে চাপ দিলে ডক্টর ইউনূস এটা চেষ্টা করলে পারবে। ওনার আন্তর্জাতিকভাবে লবিং করার পরিস্থিতি সক্ষমতা আছে তার। ঠিক একই দিনে মুরাদপুরে নিহত ওয়াসিম আকরামের পরিবারেও একই চিত্র। চট্টগ্রাম কলেজের ছাত্র এবং কলেজ ছাত্র দলের নেতা ওয়াসিমের বাড়ি কক্সবাজারের পেকুয়ায়। দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান পরিবারের সদস্যরা। সন্তুষ্ট হব কখন যে আজকে রায় হয়েছে, রায়কে যেদিন কার্যকারী হয় ওই দিনই সন্তুষ্ট হব। আর রায়ের জায়গা থাকলে তো আমরা সন্তুষ্ট হয়ে লাভটাকে, কার্যকারী না হলে রায় হয়ে যায় আমাদের কোনো লাভ নেই। আমরা আশা করব দ্রুত রায়টা কার্যকারী। এদিকে রায় ঘোষণার পর চট্টগ্রামের 16 শহর বিপ্লব উদ্যানে মিষ্টি বিতরণ, শুকরানা নামাজ ও আনন্দ মিছিলের আয়োজন করে ছাত্র জনতা। মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। রায়টা আসলে কতটুকু কার্যকর হবে সেটা বলতে পারি না, কারণ বিগত সময় আমরা বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশে বিভিন্ন ফাঁসির রায় হয়, কিন্তু সেক্ষেত্রে সেটা কার্যকর হয় না। রায়ে তো অবশ্যই আমরা খুশি। রায়টা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে কক্সবাজারেও। পেকুয়ায় চৌমুহনী বাজার থেকে ছাত্র জনতার মিছিল আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। আমাদের যে কাঙ্ক্ষিত রায়, আমাদের যে প্রত্যাশিত রায় খুনি হাসিনার ফাঁসি, সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে ঘোষণা দিয়েছে। শেখ হাসিনার রায় যতদিন পর্যন্ত কার্যকর না হবে, আমরা জাতীয়তাবাদী পরিবার এবং ছাত্ররা সবসময় রাজপথে ইনশাল্লাহ থাকবো। রায় ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রামে দিনভর সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলে তল্লাশি। কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাই নাই। আমাদের টহলপাতি অব্যাহত আছে, গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। চেকপোস্টও বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণভাবে অব্যাহত।